নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি, যেটা কি একটু ঝাল ঝাল খেতে হয়ে থাকে এবং ভীষণই টেস্টি হয়ে থাকে খেতে। আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই আচারটি তৈরি করে নেওয়া যায়। একদমই কম ঝামেলায় এই আচারটি তৈরি হয়ে যায়। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে মাঝারি সাইজের 3টে আম নিয়েছি। আর আমগুলো নেওয়ার সময় একটু খেয়াল করে দেখবেন যাতে করে আমগুলোর মধ্যে হালকা একটু আঁটি ভাব চলে আসে, তাহলেই কিন্তু ভালো হয় আচারটা। আর যদি বেশি কচি আম নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আচারটা বেশি দিন থাকে না। আমি আমগুলোকে খোসা সহই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মটি দিয়ে, আর মাঝখানে যে আঁটিটা থাকে সেটিকে আমি ফেলে দিয়েছি। আর আমটা অবশ্যই কিন্তু আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, এবং আমের মধ্যে যাতে কোনো রকমভাবে জলভাব না থাকে অবশ্যই চেষ্টা করবেন। আমি এখানে একটি হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে বঁটি দিয়ে ছোট ছোট জিরি করে কেটেও নিতে পারেন, বা এখানে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তবে কিন্তু এইভাবে করলে আচারটা খুব ভালোভাবে তৈরি হয় এবং প্রত্যেকটা আম খুব সুন্দরভাবে কাটিংও হয়ে যায়। আর চাইলে আপনারা কিন্তু শিলনোড়া দিয়েও থেতো করে নিতে পারেন। সমস্ত আমের টুকরোগুলোকে এইভাবে আমি চপ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম কাঁচা লঙ্কা, আর এখানে দুবারে আমি কাঁচা লঙ্কাটাকে চপ করে নিচ্ছি। আর আমগুলোর ওজন কিন্তু 400 গ্রাম ছিল 3টে আমের, আর এখানে 100 গ্রাম আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে আরেকটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন কাঁচা লঙ্কার, তবে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ঝাল হয়ে যাবে। তো একই রকমভাবে আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে ছোট ছোট করে চপ করে নিলাম। এখানে আমাদের কাঁচা লঙ্কা এবং আমটাকে চপ করে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি ওপর দিকে নিয়েছি 50 গ্রাম রসুন আর 25 গ্রাম পরিমাণ আদা। ছোট ছোট আদাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, আর রসুনটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটিকেও ছোট ছোট করে চপ করে নেব। তবে কিন্তু আপনারা যদি রসুন দিতে না চান আচারে, সেক্ষেত্রে কিন্তু রসুনটাকে স্কিপ করে দিতে পারেন। আদা রসুনটা কিন্তু আমকুচির সাথে মেশাবেন না, ওটা কিন্তু আলাদা করে রেখে দেবেন, সেটিকে আমরা তেলের সঙ্গে ভাজবো। তো অপর দিকে চলে এসেছি, প্রথমে আমরা আচারের মশলাটা তৈরি করে নেব। সমস্ত মশলাগুলো আপনাদের যাতে সুবিধা হয় দিতে, তাই আমি এখানে একটি চামচ দিয়ে মেপে নিচ্ছি। আমরা বাড়িতে যে রেগুলার চামচগুলো ব্যবহার করি সেই চামচ দিয়েই মেপে নিচ্ছি। প্রথমে এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা ধনে, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো মৌরি, আর দেবো এখানে 2 চামচ গোটা জিরে। এবার এই 3টে উপকরণকে এবার হালকা আঁচে ভেজে নেব মিনিট খানিকের মতো। খুব বেশি ভাজবো না, প্রথমে আমরা এই 3টে উপকরণই ভাজবো, পরে বাদবাকি উপকরণগুলো এড করব। 3টে মশলাকে প্রথমে লো ফ্লেমে মিনিট খানিক মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে এড করে দেব হাফ চামচেরও কম পরিমাণ মেথি। মেথিটা অবশ্যই কম ব্যবহার করবেন, তা না হলে কিন্তু তেতো লাগবে। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ মতো গোটা জোয়ান। জোয়ান কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কিন্তু আচারের টেস্ট ভীষণই ভালো আসে, ফ্লেভারও এবং টেস্টও। তো দিয়ে দেওয়ার পর এই দুটো উপকরণকেও হালকা করে এটিকে কিন্তু প্রায় 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু গরম আছে তার মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। এবার এর মধ্যে সবশেষে এড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কালো সর্ষে। এটি কিন্তু বড় সর্ষে নয়, রাই সর্ষে, যে মানে একদম ছোট দানার হয় সেটাই কিন্তু ব্যবহার করেছি। এটা কিন্তু আচারের জন্য একদমই ভালো হয়, ভীষণ টেস্ট হয় এই সর্ষেটা দিয়ে আচার করলে। তো আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দিলাম যে এটি কতটা ছোট দানা হয়। এবার এগুলোকে কিন্তু আবারও 10 সেকেন্ড মতো নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর অনবরত নাড়াচাড়া করে যাব যতক্ষণ না এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, বা একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। সর্ষে কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে। অবশ্যই কিন্তু লাস্টে এই সর্ষেগুলো ব্যবহার করবেন। আর বন্ধুরা অবশ্যই কিন্তু 2 ধরনের সর্ষে ব্যবহার করবেন, এতে করে কিন্তু আচারের টেস্ট খুবই ভালো হয়। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে গুঁড়ো করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু একটু দানা ভাব রেখে গুঁড়োটা তৈরি করবেন, এতে করে আচারটা খুব ভালো তৈরি হবে। আমরা তো আচার তৈরি করার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিলাম। এবার আচারটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে 200 গ্রাম পরিমাণ সর্ষের তেল। আমি যে মাপে উপকরণগুলো নিয়েছি তার জন্য কিন্তু 200 গ্রাম সর্ষের তেল একেবারেই পারফেক্ট। তেল ভালোভাবে একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে হাফ চামচ গোটা জোয়ান, হাফ চামচ কালো জিরে, আর দিলাম এখানে 1/4 টিস্পুন পরিমাণ মতো মেথি। মেথিটা অবশ্যই সামান্য পরিমাণ ব্যবহার করবেন। এবার এই ফোড়নগুলো কিন্তু গরম তেলের মধ্যেই ফুটতে শুরু করবে, যেহেতু তেলটা খুবই গরম আছে। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই এই সময় বন্ধ থাকবে, শুধুমাত্র তেলটাকেই কিন্তু আমাদের ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, এছাড়া কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে আদা কুচি, রসুন কুচি। তো সেটিকে হালকা একটু নেড়ে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনের মধ্যেও যদি জলীয় ভাব থাকে, এই সময় যদি নুনটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু আর জলীয় ভাবটা থাকবে না।
আর দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এবার এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ মতো হিংটা অবশ্যই এই পর্যায়ে ব্যবহার করবেন, যেহেতু তেলটাও গরম আছে। আর যদি আগে দিয়ে দিতাম আমরা ফোড়নের সাথে হিংটা, তাহলে কিন্তু হিংটা জ্বলে যেত, একদম কালো কালো হয়ে যেত। সুতরাং এই পর্যায়ে ব্যবহার করবেন। আর দিলাম এর মধ্যে ছোট একটা প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন, এটি শুধু দিলাম কালারের জন্য, দেখতে যাতে আচারটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কিন্তু আচারটা একদমই মিষ্টি হবে না, তবে কিন্তু টেস্ট খুবই ভালো তৈরি হবে। আর এই আচারের মধ্যে আমি আর আলাদা করে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, মানে ঝাল গুঁড়ো লঙ্কা, যেহেতু লঙ্কা প্রচুর পরিমাণে দেওয়া আছে। তো এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে তৈরি করে রাখা মশলার গুঁড়োটা। এবার কিন্তু তেলের টেম্পারেচারটা একদমই কমে গেছে, একদম হালকা হালকা গরম আছে। এই পর্যায়ে কিন্তু মশলাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে চপ করে রাখা লঙ্কা এবং আমটা। আম আর লঙ্কা দিয়ে আবার এটিকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমটা দিয়ে মিশিয়ে নিতে হবে, আগে থাকতে কিন্তু দেবেন না। আর যেটা কিন্তু হালকা হালকা গরম আছে, এর মধ্যেই নাড়তে নাড়তে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মজে যাবে। আর বন্ধুরা আপনারা যদি টক আমের আচার বা ঝাল আমের আচার না দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি আমের আচারও 2-3 রকমের আপলোড করা আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেগুলোও ভালো লাগতে পারে। এছাড়াও কিন্তু 15টা আচারের রেসিপি আপলোড করা আছে, এবং সেই সমস্ত আচারের রেসিপিগুলোতে আপনারা ভীষণ ভালোবাসা দিয়েছেন। আশা করছি আজকের এই রেসিপিও আপনাদের ভালো লাগতে পারে। আর যারা সেই সব আচারের রেসিপিগুলো দেখেননি, চ্যানেলে প্লেলিস্ট করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সবশেষে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো ভিনিগার। যদি আপনারা এটি বছরভর ধরে সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু ভিনিগারটা ব্যবহার করবেন। আর যারা কিন্তু মাসখানেক মতো রেখে খেয়ে নেবেন, তারা কিন্তু ভিনিগার ব্যবহার করবেন না। আমাদের তো আচার সম্পূর্ণ তৈরি। এবার এইভাবে একটি আমি কাঁচের কৌটো নিয়েছি, আর এটিকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদের মধ্যে কিন্তু শুকিয়ে নেবেন, এতে করে কিন্তু আচারটা খুব ভালো থাকে। আর না হলে কিন্তু উনুনেও একটু সেঁকে নিতে পারেন। এবার এই জারের মধ্যে কিন্তু আচারটা ভরে নেব। আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। আর বন্ধুরা আচারটা এইভাবে একটুখানি চেপে চেপে দিলে কিন্তু ভেতরের যে তেলটা আছে নিচের দিকে, সেটি কিন্তু উপরে উঠে আসবে, আর তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর বন্ধুরা এই আচারটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা আমাকে বিশ্বাস করে নয়, নিজেরা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আচারটা কেমন লেগেছে। আর এটি কিন্তু ভাত, রুটি, মুড়ি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।